আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমার মতো 5 জন যদি এক সাইডে রাখা হয়, আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মুকাররমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয়, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বড় মুহাক্কিক আলেম। তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি, উনি কিন্তু পারেন না। এটা আমাদের আকাবির বুজুর্গানের দিনের স্বভাব। আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে, তারা প্রচার বিমুখ মানুষ, মিডিয়ার সামনে আসতে চান না। নিজেকে ফলাও করে প্রচার করবেন, আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন, হাওলা দিয়ে বলবেন, বড়াই করবেন, এ মেজাজ, এ স্বভাব আমাদের উলামা ইকরামের নেই। সমুদ্র পান করেন, ঢেকুর তোলে না। তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে আধ ঘন্টা এলাকা মাতোয়ারা করে, ও একটা শ্রেণী আছে। আর ঝিনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, উনি আমাদের কাছে এসেছেন, আমাদের মাদ্রাসা জামপুরে বুড়ির পুকুরে আমার ডাকে এসেছিলেন। আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি। ইলম কাকে বলে, তাহকিক কাকে বলে, গবেষণা কাকে বলে, এলেম দোস্ত মানুষ কাকে বলে, এরাই। তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ। আর এক শ্রেণীর মানুষ তো হোক্কা হওয়া শুরু করেই দিয়েছে যে এইরকম মানুষ খতিব হিসেবে মানায় না। হ্যাঁ, পোশাক নিয়ে বিভিন্ন রকমের কথা, কত সাদাসিধে, কত সরল। উলাইকা আবাই ফাজিকনি বিমিসলিহিম, এরা আমাদের আকাবির বুজুর্গানে দিন। একবার কথা বলে দেখবেন, কোনো মাসলা তাহকিক নিয়ে দেখবেন।